إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য এবং তার পূর্বে খুতবা অর্থাৎ যিকিরুল্লাহ আল্লাহ যিকিরের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুলকে উল্লেখ করেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, জালুল করে দিয়েছেন, অনুগত। তোমরা তোমাদের মতো করে জমিনকে পরিচালনা করতে পারবে। ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের ঘাড়ে তুমি চড়ো, তার কাঁধে তুমি চড়ো, তোমরা চড়ো। ওয়া কুলু মির রিজকিহি, এবং আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক তুমি খাও। ওয়া ইলাইহিন নুশুর, তোমরা যদি আল্লাহর পথে চলো আল্লাহ তাআলা তাইলে তোমাদেরকে প্রকৃত জীবন প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রিজিক অর্জনের জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, এবং জমিনের ঘাড়ে চড়া মানে জমিনকে আমাদের রিজিক উপার্জনের জন্য, অর্জনের জন্য আমরা যেন ব্যবহার করি সেই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং জমিনকে আমাদের অনুগত করে আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কামার ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানে সব কিছু আপনাদের সেবা করবে, যেন আপনারা ভালোভাবে এই জমিনে, এই দুনিয়াতে যেন আপনারা থাকতে পারেন, সেই রকম করে আল্লাহ তাআলা সব আপনাদের অনুগত করে তৈরি করে দিয়েছেন। ওয়াত-তায়রু সাফাত ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। এমনকি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত যে মেঘ, আপনারা যে সাদা মেঘ অথবা কালো মেঘের যে ভেলা দেখতে পান, এগুলো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যখানে
আকাশে ঝুলন্ত রেখে দিয়েছেন। এই ফ্যান যখন আমরা উপরে ফিট করেছি তখন কিন্তু ঝুলিয়ে রেখেছি কিসের সাথে? একটা ছাদের সাথে, আবার এখানে রড দিয়েছে ইত্যাদির সাথে। কিন্তু এই মেঘ যে ঝুলে আছে কিসের সাথে? কিসের সাথে ঝুলে আছে? হ্যাঁ, এখানে কিছু আছে? কোনো কিছু নাই, ভাসমান অবস্থায় আছে। ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনা সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিউলিল আলবাব, যাদের বুদ্ধি আছে তাদের জন্য এখানে চিন্তার নিদর্শন আছে। এটাও এই মেঘকে আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করেছেন। কারণ তিনি কি করেন? ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদির রিজকান লিল ইবাদ। আমি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং এর মাধ্যমে আমি জমিনে বিভিন্ন ধরনের ফল ফসল উৎপাদন করি এবং প্রাণীগুলোকে আমি জীবিত রাখি। তোমাদের চিত্তাকর্ষক এবং তোমাদের দৃষ্টিকে আকর্ষণ করে এইরকম বিভিন্ন ধরনের চমৎকার ফল আমি উৎপাদন করে দেই, ফসল তোমাদের জন্য উৎপাদন করে দেই। কিন্তু আসমান থেকে পানি বর্ষণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাদের জন্য বর্ষণ করেন? ফর ইউ পিপল, আপনাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সামনে এগিয়ে যাবেন, কারোর সাথে কেউ কোনো কথা বলবেন না। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করব, ওদের ভালো করে শুনতে হবে। এটা আপনাদের, ইট ইজ ফর ইউর বেনিফিট, এটা ফর ইউর বেনিফিট। এটা শোনার জন্য আসা ফরজ। এই খুতবা শোনার জন্য আসা কি ফরজ। এবং এই জায়গায় আমি আসতেছি, আলোচনাটা অনেকগুলো বিষয় বলবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম কথাগুলো বলার, উত্তম কথাগুলো উত্তমভাবে শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে বৃষ্টিও নাজিল করেন আপনাদের জন্য। ততটুকু বৃষ্টি তিনি নাজিল করেন যতটুকু আপনাদের জন্য প্রয়োজন, তার চেয়ে বেশি না। তার চেয়ে বেশি হলে কি হবে? বন্যা হবে। তার চেয়ে কম হলে কি হবে? খরা হবে। অতএব যতটুকু বেকদার, আল্লাহ তাআলা বলেছেন একেবারে কাদার, মানে হচ্ছে যতটুকু দরকার মেজারমেন্ট অনুসারে আমি তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি আসমান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ফসল তিনি আমাদের জন্য উৎপাদন করেন, বীজ কিভাবে অঙ্কুরিত হবে এবং এর জন্য সূর্যের আলোর ব্যবস্থা কে করেন? তিনি করেন। সূর্যের আলো যদি না থাকতো তাহলে সব বরফ হয়ে যেত না? যেমন অ্যান্টার্কটিকা, আপনি জানেন ওই জায়গায় কি আছে? সব বরফ। কারণ কি? সেখানে সূর্যের আলো পড়ে না। সূর্যের আলো যেখানে পড়ে ওইখানে সব বরফ হয়ে যাওয়ার কথা না। পৃথিবীতে কোনো একটা অঞ্চলে 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 14 ঘন্টা সূর্য দেখা যায়, বাকি সময় সূর্য দেখা যায় না। সূর্য আবার অন্য সময়ে অন্য জায়গায় দেখা যায়। যদি 24 ঘন্টায় এখানে সূর্য থাকতো তাহলে তো সব তামাতামা হয়ে যেত। যেমন মরুভূমিতে সূর্য তো 24 ঘন্টা থাকে না, তারপরে ওইখানে গাছগাছালি নাই দেখে সব কি পাথরে পরিণত হয়ে যায়। এমনকি মরুভূমিতে বালুগুলো পর্যন্ত মনে হচ্ছে আগুনের টুকরা। এই সূর্যই তো, সূর্য না থাকলে প্রাণ টিকে না, প্রাণই টিকে না, সব বরফ হয়ে যায় অথবা সব কি জ্বলে পড়ে সব ছাই হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা সূর্যকে রোটেশন করেছেন, তাও আপনাদের জন্য। এবং তিনি বলেছেন ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদকে তিনি তোমাদের কল্যাণে, তোমাদের সেবায়, তোমাদের অনুগত করে তৈরি করেছেন। মানে তোমরা যেরকম ভাবে, তোমাদের যেভাবে কল্যাণ হবে সেভাবে আল্লাহ তাআলা একে তৈরি করে দিয়েছেন। কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমকে সম্মানিত করেছি এবং এই কারণে বনি আদম তারা সব জায়গায় চলতে পারে, মাটিতেও চলতে পারে, সমুদ্রেও চলতে পারে, আকাশেও চলতে পারে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে সবচেয়ে তৈয়ব, ভালো, পবিত্র জিনিসগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। আচ্ছা আপনি দেখেন তো অন্যান্য যে সকল প্রাণীগুলো আছে ওরা খায় কি? আমরা খাই কি? আমরা কি খাই? এমনকি জিন কি খায় বলেন তো? জিনের খাবার হিসেবে হাদিসে কি এসছে? হাড় এসছে এবং কি গোবর এসছে। আপনি কি হাড় আর গোবর খাবেন? তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি খাবার দিয়েছেন চিন্তা করে দেখেন। হ্যাঁ, ওটা তাদের খাবার, ওটা অপবিত্র না। ওরা যখন তারা খায়, আমরা যেমন গরুর গোশত খেলে বা অন্যান্য মাছ খেলে আমাদের যেরকম টেস্ট ফিল করে, তারাও এটা টেস্ট ফিল করে, ওটা তাদের খাবার। কিন্তু এটা তো আপনার খাবার না। ওই খাবারের চেয়ে এই খাবারটা অনেক বেশি উত্তম না, অনেক বেশি সম্মানজনক না?
কারণ আপনার স্ট্যাটাস তাদের স্ট্যাটাসের চেয়ে কি অনেক উপরে, আপনার স্ট্যাটাস তাদের উপরে, তাদের চেয়ে অনেক উপরে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বাবাকে সৃষ্টি করার পর সবাইকে, ফেরেশতাদেরকে ইনক্লুডিং জিনদের সর্দার ইবলিসকেও বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিজদা করার জন্য। এটা আদমের সম্মান, মর্যাদা এবং আদম যে শ্রেষ্ঠ, আদমের জাতি আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ, এটা তার প্রমাণ। অর্থাৎ এই জন্য আল্লাহ তাআলা ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের উপরে আমি এই মানব জাতিকে মর্যাদা প্রদান করেছি। আপনার মর্যাদা, আপনার আত্মমর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য কি করার দরকার? তাহলে যে আপনাকে ইনকাম করতে হবে, আয় করতে হবে, উপার্জন করতে হবে। এবং এই উপার্জন যেন আপনি করতে পারেন, এই জন্য জমিনকে আপনার অনুগত করে দিয়েছেন। জমিনের ঘাড়ে চড়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন ওর ঘাড়ে চড়তে। তুমি তার ঘাড়ে চড়ো, তোমরা তার ঘাড়ে চড়ো। যেমন আপনি আপনার গাড়ির ঘাড়ে চড়েন, অথবা আপনার গবাদি পশু, যেমন আগের যুগে আমরা ওটের অথবা গরুর অথবা কি ঘোড়ার ঘাড়ে আমরা চড়তাম, ওটা আমাদের অনুগত, ওরা আমাকে ফেলে দেয় না, আমি যেভাবে বলি সেভাবে চলে, কারণ ওটা আমাদের অনুগত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিনকেও আপনারা অনুগত করে দিয়েছেন, কিন্তু এই অনুগত জমিনকে আপনার ব্যবহার করতে হবে। এই জমিনে আপনার রিজিক উপার্জনের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফামশু ফি মানাকিবিহা, তুমি জমিনে হাঁটো, ওয়াক, স্ক্রল, হাঁটা। আল্লাহ তাআলা বলেছেন কি করার জন্য? হাঁটা। তিনি কি দৌড়ানোর কথা বলেছেন? দৌড়ানোর কথা বলেন, বলেছেন হাঁটো। জমিনে তুমি হাঁটলেই, আমি যেভাবে তোমাকে হাঁটতে বলেছি এভাবে যদি তুমি জমিনে হাঁটো, তাইলে তোমার যতটুকু রিজিক দরকার ততটুকু রিজিক আমি তোমাকে প্রদান করব। কিন্তু এর বিপরীতে জুমার নামাজে মসজিদে আসার জন্য তিনি কি বলেছেন? হাইটা হাইটা আসো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার দিনে জুমার জন্য আজান দেয়া হয়, ডাক দেয়া হয়, তখন তোমরা জমিনের দিকে দৌড়াও। এর আগে কি বলছেন? হাঁটো। এবার কি বলছেন? দৌড়ানোর কথা বলছেন। এবার বলেন না যে হাইটা হাইটা আসো, এ বলছেন ফাসআউ সাই। আপনারা জানেন সাফা এবং মারওয়ার মধ্যখানে দৌড়ানোটাকে কি বলে? সাই বলে না? ওইখানে কি হাঁটে? ওইখানে হাজেরা, মানে হাজের আলাইহিস সালাম, তিনি কিন্তু হাঁটেন নাই। তিনি এই একবার সাফা পাহাড়ে উঠেছেন, আরেকবার মারওয়া পাহাড়ে উঠেছেন। ছেলে তো সদ্য ভূমিষ্ঠ শিশু, দুগ্ধজাত শিশু, কিন্তু ওইখানে পড়ে আছে, তার জন্য খাবার লাগবে, পানি লাগবে, আশপাশে কোনো মানুষ আছে কিনা, কারণ একাকী তিনি সেখানে আছেন। এইরকম একটা অবস্থায় কোনো সঙ্গী পাওয়া যায় কিনা, পানি পাওয়া যায় কিনা, খাদ্যের কোনো ব্যবস্থা আছে কিনা, কারণ খাদ্য শেষ হয়ে যাচ্ছে, পানিও শেষ হয়ে যাচ্ছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গিয়েছিলেন। এই জন্য তিনি দৌড়াচ্ছিলেন, অতএব সাই। কিন্তু এটা কিন্তু দ্রুত গতিতে দৌড়ানো নয়, এটা হচ্ছে একটু হাঁটার থেকে একটু বেশি গতি দিয়ে একটু দৌড়ানো, এটাকে বলে সাই। আল্লাহ বলেছেন মসজিদে আসার, আল্লাহর জিকির করার, আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে দৌড়াতে বলেছেন, একটু দৌড়ানো। ইট ইজ লাইক রাশিং, একটু হালকা দৌড়িয়ে যাওয়া। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার ক্ষমা পাওয়ার জন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তোমরা তোমরা মুসারা করা। মুসারা মানে হচ্ছে আপনাকে একটু রাশিং, যেটা তার চেয়ে আরেকটু দৌড়ে যাওয়া, অর্থাৎ এটাকে বলে রানিং। আপনি কি করবেন? আরেকটু দৌড়ে যাবেন। এটা কেবল একটু হাঁটার চেয়ে একটু দ্রুত গতি না, আপনি দৌড়ালে যেটা হয় সেটাকে আপনাকে করার জন্য বলা হয়েছে। এবার আপনি দৌড়াবেন, কিন্তু এখানে আপনার কোনো প্রতিযোগী নাই, আপনি একাই দৌড়াচ্ছেন, আপনার সামর্থ্য অনুসারে আপনি দৌড়াচ্ছেন। মোটামুটি একটু হালকা হাঁটার চেয়ে একটু দ্রুত গতির চেয়েও আর একটু দ্রুত গতি, মানে আপনি দৌড়াচ্ছেন, কোন একটা কিছু আপনার লাগবে, দৌড়ে আপনি যাচ্ছেন। এটাকে আল্লাহ তাআলা বলেছেন কিসের জন্য? আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা আপনাকে প্রদান করবেন, এই জন্য আপনাকে দৌড়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর চেয়ে আরেকটু এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ রানিং এর কথা এবার আল্লাহ তাআলা বললেন। তারপর ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা জান্নাত পাওয়ার জন্য এবার তোমরা মুসাবাকা করো। মুসাবাকা মানে কি জানেন? ছোটবেলায় আমরা দৌড় দিয়েছিলাম, দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, কয়েকজন আমাদের সাথে থাকে। আমরা কি তখন একটু আস্তে আস্তে দৌড়াই, নাকি প্রাণপণে আমার যত শক্তি আছে পুরাটা শক্তি ব্যবহার করে দৌড়াই? বলেন তো। পুরোটা শক্তি ব্যবহার করে দৌড়াই, কারণ ফার্স্ট হতে হবে, ফিনিশিং লাইন আছে, টার্গেট আছে, ওই যে ওইখানে ফিতা দেয়া আছে, ফিতাকে আগে স্পর্শ করতে পারে তিনি কি হবেন? ফার্স্ট হবেন, এবং তার জন্য প্রাইজ আছে। অতএব এখানে দৌড়াইতে হয় কি? জান্নাতের জন্য কেমন দৌড়ানো লাগে? প্রাণপণ দৌড়ানো লাগে। এটা কিন্তু দুনিয়ার দৌড়ের চেয়ে অনেক অনেক বেশি গতি সম্পন্ন।
দৌড় কি এখানে শেষ? না। কিছু কিছু লোক আছে তারা দৌড়ায়, কি আছে পিছনে সব থুইয়া ফালাইয়া দিয়া, কিচ্ছুর দিকে তাকায় না, সব ফেলে দিয়ে সে দৌড়ায় জীবন বাঁচানোর জন্য। এটাকে বলা হয় আল ফেরার, ফাফিরু ইলাল্লাহ। তোমরা কি করো? আল্লাহর দিকে দৌড়াও ফেরারির মতো। ফেরারি আসামি যেমনি ভাবে জীবন বাঁচানোর জন্য এক দেশ থেকে আরেক দেশে দৌড়ে পালায়, একেবারে সব রেখে হাজার হাজার কোটি টাকা এগুলো সব রেখে সে পালাচ্ছে কিসের জন্য? জীবন বাঁচানোর জন্য। দৌড়ায় না এরকম লোকেরা, এটাকে বলে ফেরার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দিকে এরকম দৌড়াও, আল্লাহর দিকে এরকম দৌড়াও। এখন বলেন তো, আপনার গোল যত বড়, উদ্দেশ্য যত বড়, আপনি যত বড় অর্জন করতে চান তত বড় দৌড় আপনি দেন, তাই না? এবং আমরা কোনটা? আল্লাহ তাআলা এক নম্বরে হাঁটার বিষয় বলেছেন, দুনিয়ার জীবিকা অর্জনের জন্য হাঁটতে তিনি আমাদেরকে বলেছেন, আর আখিরাত অর্জনের জন্য কি করতে বলেছেন? দৌড়াইতে বলেছেন। আমরা কোনটা করি? দুনিয়ার জন্য দৌড়াই, এবং 24 ঘন্টা পারলে 24 ঘন্টায় দৌড়াই, 24 ঘন্টা পারলে 24 ঘন্টায় দৌড়াই। কিন্তু যেই দুনিয়ার জন্য আমি দৌড়াচ্ছি, ওই দুনিয়াকে আসলে আমাকে রাখে? কোনো এক সময় দুনিয়া আমারে তালাক দিয়ে দেয়, যে তুই আর আমার স্বামী হওয়ার মতো যোগ্য না, তোরে তালাক দিয়ে দিলাম। এবং দুনিয়াকে তালাক দেয় না লোকজনকে? দেয় নাই? ফেরাউনের তালাক দেয়নি? আপনার কথা বুঝতে পারছেন কিনা? দুনিয়াকে লোকের এদেরকে তালাক দেয়নি। দুনিয়া হচ্ছে বৃদ্ধা নারীর মতো, কিন্তু একটু সেজে গুজে আছে, কিচ্ছু নাই তার মধ্যে। একজন বৃদ্ধা নারী বিয়ে করে আপনি করবেন কি? বৃদ্ধা, বড় বৃদ্ধা, হাঁটতেও পারে না, এরকম টুলটুল করে হাঁটে, কিন্তু লিপস্টিক দিয়েছে, সুন্দর সুন্দর মেকআপ করেছে, অনেক সুন্দর জামা কাপড় পরেছে, গয়নাগাটি পরেছে, আপনি তো দেখে তার পিছনে ঘুরছেন। আসলে তো এই নারী যদি আপনার কোনো কাজই হবে না, কিন্তু আপনি তার পেছনে দৌড়াচ্ছেন, আমি তার পেছনে দৌড়াচ্ছি, অথচ এখানে আমাদের দৌড়ার কথা ছিল না। প্রিয় ভাইরা, বোনেরা আমার, আপনার এবং আমার জীবনের টার্গেটটা কি? এই টার্গেট অনুসারে আমাদেরকে দৌড়াতে হবে। কিন্তু আমরা বলছি না যে 24 ঘন্টায় আপনি কেবলমাত্র এই কথিত ইবাদত যেগুলো আছে এর পেছনে আপনি দৌড়াবেন। যেমন আপনি কেবল দৌড়ে মসজিদে আসবেন, আপনি কেবল দৌড়ে আপনি হজ করতে যাবেন, ওমরা করবেন, ইত্যাদি ইত্যাদি, অথবা রোজা রাখবেন, এই জায়গায় আপনি দৌড় দেবেন, দুনিয়াকে আপনি ইগনোর করবেন, আমি সে কথা বলছি না। কিন্তু দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে কি পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিটা আপনাকে বুঝতে হবে, সেটাকে আপনাকে জানতে হবে। যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, এই জায়গায় তুমি এত পেরেশানি নিও না, তোমার এখানে এত পেরেশানি করার দরকার নাই তো, কারণ আমি তো এটার ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য। আমি যখন তোমাকে সৃষ্টি করেছি তখন কি তোমাকে রিজিক বাদ দিয়ে সৃষ্টি করেছি নাকি? সৃষ্টির আমাদের জন্মের কত বছর আগে, কোন এক বর্ণনার মতে তো 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন। এবং আরেকটি সহিহ হাদিস অনুসারে আমরা যখন আমাদের মায়ের গর্ভে যখন বীর্য আকারে আসি, অতঃপর 120 দিন যখন এখানে থাকি, 120 দিনের পরে যখন আমাদের ইয়ের মধ্যে ওইখানে যে ফিটাস আছে এটার মধ্যে যখন রূহটা ফুঁকে দেওয়া হয়, তারপরে সেখানে 4টে জিনিস লেখার জন্য সিদ্ধান্ত দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, যে ও কি রিজিক পাবে এটা লিখে দাও। রিজিক তো নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যখন থেকে আমি বুঝতে পেরেছি আমার রিজিক নির্ধারিত, তখন থেকে আমি দৌড়ানো বন্ধ করে দিয়েছি। এখন তো আমার দৌড়ানো লাগে না, আমি জানি রিজিক নির্ধারিত, আমি যতটুকু করি আমি রিজিক পাবোই। কিন্তু তার মানে কি আপনি অলস হয়ে বসে থাকবেন, কোনো কাজ করবেন না? ব্যাপারটা কি এরকম? আল্লাহ তাআলা সূরাতুল জুমাতে বলেছেন, জুমাবার কিন্তু বছরের শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন না। কিসের দিন? বছরের সাইয়্যিদুল আইয়াম, বছরের শ্রেষ্ঠতম দিন কি? জুমার দিন। এই জুমার দিনে আপনি যখন খুতবা শোনেন তখন কিন্তু পর্যন্ত গাও চুলকানো যায় না, মনোযোগ দিয়ে কথাবার্তা শোনা লাগে। মানে প্রয়োজনে চুলকাবে সেটা বলছি, কিন্তু আপনি আনমন হয় একটু চুলকাইতেছেন, অমনের দিকে তাকাইতেছেন, ইত্যকার, এগুলো পুরাটাই কি? এমনকি কেউ আপনার পাশে কথা বললে তাকে বলা যায় না চুপ থাকো, এটা বলা যায় না। এমনকি সামনে যদি নুড়ি পাথর থাকে, এই পাথর একটু সরিয়ে দেয়া, যে দুলাবালি পাথর, এগুলো সরানো যায় না। এরকম একেবারে লেফট রাইট লেফট, মিলিটারি ট্রেনিং এর মতো, রেজিমেন্টেশন পিরিয়ডের মতো এরকম টাইট হয়ে বসে থাকা লাগে। এইরকম একটা রেজিমেন্টেড সময়ে, মিলিটারি ট্রেনিং এর মতো এরকম একটা পিরিয়ডের পরেও আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ তখন কি করে? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলেন না যে তোমার এলাকায় গ্রামে ছড়িয়ে পড়ো, বলেছেন কি জমিনে ছড়িয়ে পড়ো। হোয়ারএভার ইউ ওয়ান্ট টু গো,
যেখানে তোমার যেতে মনে চায় সেখানে তুমি যাও। উদ্দেশ্য কি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দেবেন বলে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, সেই রিজিকটা এবার তালাশ করো। তুমি বসে থাকবা ঘরে আর তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক পাঠিয়ে দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুন্নাহ না। আল্লাহ সেটা দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ না। আল্লাহ বলেছে তুমি কাজ করো। ওই কাজটাও যদি তুমি এই সিস্টেমে করো, তাইলে তুমি মসজিদে থেকে যে ইবাদত করতে, ওই রকম ইবাদত করার মতো সওয়াব তুমি পেয়ে যাবে। কিন্তু কাজটার সিস্টেমটা কি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, কোরআনে সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা জানেন যে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল্লাযিনা মা'াকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জমিনে যে সকল লোকেরা আছে এরা দুটো ভাগে বিভক্ত। একদল আল্লাহর রাস্তায় মুজাহিদ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে আল্লাহর দ্বীনকে সমাজে, জমিনে, দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, এটা হচ্ছে একদল। ওয়াখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আরেক দল আছে তারা এই যুদ্ধের ময়দানে যায় না বটে, কিন্তু তারা আরেকটা যুদ্ধের ময়দানে আছে। সেই যুদ্ধটা হলো আয় ইনকাম, টাকা পয়সা ইনকাম করার যুদ্ধ। এবং তাদের টাকা পয়সা ইনকাম করার একটা মৌলিক পারপাস হচ্ছে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যত কাজ আছে, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, অথবা দ্বীনি দাওয়াতি কাজ করা, এই কাজগুলোতে তো টাকা লাগবে, এই টাকাগুলো তারা যোগান দেয়। দল কয়টা? বুঝেন নাই আমার কথা? দল কয়টা? দুইটা। একটা দল আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, যুদ্ধ বিভিন্ন ভাবে করে। যুদ্ধ কেবলমাত্র অস্ত্র দিয়ে করে না, যুদ্ধ আলেম ওলামায়ে কেরাম তাদের কি দ্বীনি ইলমের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে তারা যুদ্ধ করে। কিন্তু এই দাওয়াতি কাজগুলো মসজিদে তারা খুতবা দেবে, মাদ্রাসায় গিয়ে তারা আলোচনা করবে, বিভিন্ন হালাকা সেশন তারা করবে, কিন্তু এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য এই আলেমরা টাকা পাবে কই? সে তো এই কাজেই ব্যস্ত। তাহলে আরেক দল লোক, এরা তো এই জায়গায় যুদ্ধ করছে, অথবা রাস্তায় যারা, অথবা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যারা যাবে, তাদের অস্ত্র কিনে দেওয়া লাগবে না? অস্ত্র কিনবে কোত্থেকে তারা? অথবা সেখানে অস্ত্রই কেবল, ঘোড়াও তো লাগবে। তৎকালীন যুগের যুদ্ধের জন্য ঘোড়া লাগবে, তীর লাগবে, বর্ষা লাগবে, ঢাল লাগবে, তলোয়ার লাগবে। এগুলো তারা কোত্থেকে কিনবে? এগুলো কেনার জন্য পয়সা তো তাদেরকে দেওয়া লাগবে। ওই পয়সা দেবে আরেক দল, অথবা উভয় পক্ষ মিলে কি মুজাহিদ গ্রুপ। এখানে একটা দল, ওইখানে একটা দল, এই উভয় পক্ষ মিলে একটা মুজাহিদ গ্রুপ। এই মুজাহিদ গ্রুপের এই সমন্বিত কার্যকলাপের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। তার মানে আয় ইনকাম করে কি ছোট কাজ? বুঝেন নাই? আয় ইনকাম করে কি ছোট কাজ? অনেক বড় কাজ। আপনিও কিন্তু জিহাদ করছেন, আপনিও জিহাদ করছেন। আয় ইনকাম আপনাকে করতে হবে, এবং আয় ইনকাম করার জন্যে আপনাকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পদ্ধতি আপনাকে দেখিয়ে দিয়েছেন, সে পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। যেমন ইসলাম কোনো একজন মানুষকে অপ্রয়োজনে সময় নষ্ট করাকে অনুমোদন করে না। আচ্ছা, আপনারা দেখেন তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা বারবার কেন বলেছেন? কেন বলেছেন? আকিমুস সালাতা আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়াসুমু, আকিমুস সালাতা ওয়া হাজ্জু। তিনি বলতে পারতেন এই কথাও যে তোমরা নামাজ আদায় করো এবং হজ করো, অথবা নামাজ আদায় করো এবং কি করো? রোজা রাখো, অথবা নামাজ আদায় করো এবং ঈমান আনো। এটা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ঈমান, নামাজ আদায় করো এবং কি যাকাত দাও। তার মানে আপনার ফান্ডামেন্টাল দুটো কাজ আছে। আপনি কেবল নামাজ আদায় করলেন, যাকাত দিতে পারলেন। এখানে আমি যদি হাত তোলেন, কয়জন লোক যাকাত দেন বলেন তো? আমি হাত তুলতে বলছি না আপনাদেরকে, আপনারা দেখবেন যে অধিকাংশ হাতই তোলেন না। দুইটা কারণে, যাকাত দেওয়ার হয় আপনি উপযুক্ত না, অথবা যাকাত যে দিতে হয় এটা আপনি বুঝেনই না। আসে কিনা বলেন? যাকাত যে দিতে হয় এটা আপনি বুঝেনই না, এই অনুভূতি আপনার মধ্যে নাই। আপনি কেবল নামাজ পড়তেছেন, তো যাকাতের অবস্থা কি হবে? যাকাত কি ফরজ না নামাজের মতো? সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল, তারা যাকাত দিতে আবু বকরের কাছে যাকাত দেবেন এটা অস্বীকার করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যাকাত দেব, কিন্তু আমরা পার্সোনালি দেব, আমার মতো করে ক্যালকুলেশন করব, যা মনে চায় তা দেব, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাকাত দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তিনি নবী ছিলেন, তার কাছে দিয়েছি, কিন্তু আবু বকরের কাছে কেন দেব? ক্যালকুলেশন এই জায়গায় ভুল করছে, ইজতিহাদে ভুল করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি
ওয়াজ যাকাতি, আল্লাহর কসম যে বলবে আমি নামাজ পড়বো কিন্তু আবু বকরের কাছে যাকাত দেব না, আমি ওর বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। এবং যুদ্ধ করেন নাই তিনি? করেছেন তো তিনি যুদ্ধ। এখন আমাদের বিরুদ্ধে কি পরিমাণ, আবু বকর যদি আজকে বেঁচে থাকতো তাহলে সবার বিরুদ্ধে আজকে একটা যুদ্ধ লেগে যেত, সবার বিরুদ্ধে যুদ্ধ লেগে যেত। কারণ আমরা তো আকিমুস সালাহ খুব ভালো করে বুঝছি, কিন্তু আতুজ যাকাতে একটু বুঝি নাই। ইল্লাল্লাযীনা, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাওবাতে কাফের এবং মুশরিকদের কথা বলে, তবে যারা ঈমান এনেছে এবং মানে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যারা ঈমান এনেছে, নামাজ আদায় করেছে, যাকাত প্রদান করেছে, তারা তোমাদের বন্ধু, বাকিরা শত্রু। বাকিরা শত্রু, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, জিহাদ। এটাও কিন্তু জিহাদ, এটাও যুদ্ধ। লা উকাতিলান্না। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে কি বললেন? প্রথমে তিনি রাজি হন নাই, পরে তিনি বুঝলেন যে না, আবু বকর যা বলছেন তাই তো সত্যি। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মনে পড়ে গেল। রাসূল বলেছেন, যেই ব্যক্তি সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে, ওই ব্যক্তি ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এই সকল ব্যক্তিরা তারা তাদের সম্পদ এবং তাদের জীবন আমার কাছ থেকে রক্ষা করলো। যদি তারা যাকাত আদায় না করে তাহলে তাদের সম্পদ অথবা তাদের জীবন আমার কাছ থেকে রক্ষা পাবে না, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ সেই যাকাত কেন দেব না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, মুনকিরিনের যাকাত অথবা মানিই আয-যাকাত। এবং তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ওমর রাদিয়াল্লাহু এসে বললেন, আল্লাহি লাকাদ আলিমতু আন্নাল্লাহা ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। এবং এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। আল্লাহর কসম, তোমরা তো এখন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব করো। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কোন একজন ব্যক্তি ওটের রশির যাকাত দিতে যদি অস্বীকার করে, ওটের রশি, রশির দাম কত বলেন? ওটের দাম বেশি, রশির দাম কত? ওটের রশির যাকাত দিতেও কেউ যদি অস্বীকার করে, আমি তার কারণেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। এখন আমাদের বাসায় 50-60 হাজার টাকা কার কাছে নাই বলেন? আমাদের বছরের সকল খরচ মেটানোর পরে 50-60 হাজার টাকা, 70 হাজার টাকা কার বাসায়? 52.5 তোলা রূপা এর দাম এখন 50-60 হাজার টাকার বেশি না, অথবা 70 হাজার টাকা ধরলাম। কার বাসায় 70 হাজার টাকা নাই? কার বাসায় নাই? প্রত্যেকের আছে। তার মানে প্রত্যেকে যাকাত দেওয়ার উপযুক্ত। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে আপনার কাছ থেকে টাকা আদায় করে নিত, যাকাতের টাকা। কারণ দুটো একান্ত একসাথে যায়। আমি এই জায়গায় আলোচনা করতে চাই না, আমি যেটা বলতে চাই, আপনাকে তো যাকাত দিতে হবে যদি আপনি পরিপূর্ণ পারফেক্ট ইমানদার হতে চান। ইসলামের 5টা স্তম্ভ, আপনি কেবল একটা নিয়ে সবসময় পড়ে আছেন, বাকিটা কে করবে? সেটা করার কি সওয়াব নাই? যাকাত দিলে কি সওয়াব নাই? আছে কিনা? যাকাতের কি উদ্দেশ্য এমনি আল্লাহ তাআলা এটাকে ইসলামের 3 নম্বর স্তম্ভ বানাইছেন? ঈমান, সালাত এবং কি যাকাত। এটাকে এমনি আল্লাহ তাআলা 3 নম্বর স্তম্ভ বানালেন, তাহলে তো তিনি হজকেই 3 নম্বর বানাতে পারতেন, বা রোজাকেই তিনি 3 নম্বর বাজাতে পারতেন। আমরা তো বলি নামাজ রোজা, নামাজ রোজা। আল্লাহ কি বলেছেন? নামাজ রোজা নাকি নামাজ যাকাত? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কি নামাজ রোজা বলেছেন নাকি নামাজ যাকাত বলেছেন? নামাজ যাকাত বলেছেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, আর আপনি বলেন যে নামাজ রোজা। তার মানে আমাদের প্রবলেম আছে, টার্মিনোলজির মধ্যে প্রবলেম আছে। কারণ আমরা যাকাত ফাঁকি দিতে চাই না। যাকাত কেবলমাত্র অর্থের যাকাতই না, ফসলের যাকাত হয়, সেটা আমি ভিন্ন কথা বলছি। প্রিয় ভাইরা, যাকাত দেওয়ার জন্য উপযুক্ততা অর্জন করা, এটাও এক ধরনের জিহাদ। এটা একটা অবজেক্টিভ থাকা দরকার। আপনি স্বপ্ন দেখেন, ইয়াং পোলাপেন আছো, তোমরা চিন্তা করো যে আমি যাকাত আগামী 1 বছরের মধ্যে যাকাত দেওয়ার মতো উপযুক্ততা আমি অর্জন করতে চাই। এখন আপনি যদি যাকাত দেন, তাহলে কি এটা মুসলমানদের লাভ হবে নাকি কাফের মুশরিকদের লাভ হবে? মুসলমানদের লাভ হবে। তাহলে দারিদ্র থাকবে না, গরিব থাকবে না। গরিব না থাকলে তো আপনি আরেকজনের কাছে ভিক্ষা করার প্রয়োজন নেই। আপনি আমেরিকার কাছে আর ভিক্ষা করার দরকার নেই, আপনি আর ইন্ডিয়ার কাছে ভিক্ষা করার দরকার নাই, চায়নার কাছে দেশ বিক্রি করে দেওয়ার দরকার নেই। কারণ আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে। আরবরা তো সৌদি আরব কারোর কাছে মাথা নত করে না, বরং ওইখানকার প্রিন্সের কাছে গিয়ে অন্যরা দাঁড়িয়ে থাকা লাগে। আমেরিকার প্রেসিডেন্ট গিয়েছে, উনি নিজে জান না এর কি করার জন্য, স্বাগত জানানোর জন্য।
নিয়ে যান নাই, মানে প্রেসিডেন্টকে স্বাগত জানার জন্য, এয়ারপোর্ট থেকে স্বাগত জানার জন্য, সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট গেলে তো প্রায় পুরো দেশেই যায় তাকে কি করার জন্য, ওয়েলকাম জানার জন্য। আর উনি নিজে যান না, অন্য একজনকে পাঠিয়ে দিয়েছেন। এটা কারণ আছে, তার মধ্যে হ্যাডম আছে, টাকা আছে। তো তুমি কি করবো, আমাকে পারলে করো, বাট আমার পর্থ আছে। ইসলামের সবচেয়ে বেশি উপকার কে করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের কারণে? শুধু কি মাত্র সার্ভিসের মাধ্যমে? নো, প্রপার্টি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই অথবা তার চেয়েও বেশি আরেকজন ইসলামের জন্য অনেক বেশি অবদান রেখেছিলেন। তার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খাদিজার কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওনার কথা ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? কেবল খাদিজা, কেবল খাদিজা। তিনি বলেন, আয়েশা তুমি জানো না খাদিজার সম্পদ যে দিন প্রচারে আমাকে কি উপকার দিয়েছিল, কি যে উপকার দিয়েছিল আমাকে দিন প্রচারের জন্য। এখন আমার মজনু ভাই এখানে দাঁড়িয়ে বলতে হয় মসজিদ মাদ্রাসা বানাইতে পারতেছি না। আমি তো আর 1 বছর আগে শুনছি এখানে মাদ্রাসা তৈরি হবে। মাদ্রাসা তৈরি হলো না কেন? আপনি যদি 1000 কোটি টাকার মালিক হতেন তাহলে এখানে মাদ্রাসা হইতে কি কোনো সমস্যা হতো? তাহলে আপনি ভিক্ষা মতো জীবন যাপন করেন। ইসলামকে ভিক্ষা বৃত্তিকে অনুমোদন করে? ইসলামকে ভিক্ষা করাকে জায়েজ মনে করে? নো। কেবলমাত্র একটা কঠিন অবস্থায় মানুষ ভিক্ষা করতে পারে। এবং বহু হাদিসে এসেছে যারা ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না, দেখলেই বুঝতে হবে এটা ভিক্ষুক ছিল। আর এখন পুরা মুসলমান জাতি এটা ভিক্ষার জাতিতে পরিণত হয়েছে। আমরা দেখেন, আমি বাংলাদেশিদের কথাই বলি, পুরোটাই ভিক্ষা। সৌদি আরবে গিয়ে দেখেন সব ভিক্ষা করে অধিকাংশ। অন্যান্য জায়গায় দেখেন ভিক্ষা করে, ভিক্ষার মতো করে জীবনযাপন। কেন আপনি এটা করবেন? আপনার পার্সোনালিটি নাই, ইয়াং পোলাপেন, তোমাদের ব্যক্তিত্ব নাই। বুঝতে হবে যে তোমাকে আয় ইনকাম করতে হবে। এখন আয় ইনকামের তাহলে মৌলিক প্রবলেমটা কোথায়? আমার 3টা ইস্যু এজেন্ডা আজকে। আমি প্রথমটা শেষ করেছি, দ্বিতীয়টাতে এখন আছি। আমাদেরকে করতে হবে, আমি বলেছি যে দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি কম করতে হবে। এখন কিন্তু আবার বলবেন, আগে বলছেন দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি কম করতে হবে, এখন তো দুনিয়ার কথাই বলছেন। নো, আমি বলছি হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর আর্নিং। আপনি কেন ইনকাম করছেন? আপনার টাকা কেন প্রয়োজন? আপনার কেন টাকা প্রয়োজন? আপনি কি ওই সেকুলারদের মতো, ধর্মনিরপেক্ষতাবাদী যারা আছে তাদের মতো, অথবা যারা ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী, অথবা যারা ভোগবাদী, এই ওয়েস্টার্নদের মতো, পশ্চিমাদের মতো আপনি ইনকাম করবেন আর নিজে খাবেন, ফুর্তি করবেন, এই জন্য আপনি ইনকাম করবেন? আল্লাহ তাআলা কি আপনাকে এই দায়িত্ব, আল্লাহ তাআলা আপনার সম্পদের উপর গরিবদের 2.5% অধিকার রাখে নাই? শুধু কি এতটুকুই? আপনার আত্মীয়স্বজনের অধিকার নাই? ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা। আল্লাহ বলেন নাই যে তুমি তোমার আত্মীয়স্বজনকে তাদের অধিকারটা দিয়ে দাও। আল্লাহ রাসূল কি বলেন নাই ওই ব্যক্তি প্রকৃত ইমানদার নয় যে পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে কিন্তু তার প্রতিবেশীর পেটে খাবার নাই, সে বুভুক্ষ অবস্থায় অথবা সে পেটে কোনো খাবার নেই অবস্থায় সে রাত্রি যাপন করছে? আল্লাহ রাসূল কি কথা বলেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে আপনি যখন রান্না করবেন তখন একটু ঝোল বেশি দেবেন, একটু বেশি রান্না করবেন প্রতিবেশীকে দেওয়ার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বললেন তোমরা আলাদা আলাদা খেও না, একাকি খেও না, বরং তোমরা অন্যদেরকে সাথে করে খাও, তাহলে তোমরা বারাকা পাবে, বরকত তো অভাব হচ্ছে। কারণ আপনি ঘরের দরজা বন্ধ করে একা একা খান, ঘরের দরজা বন্ধ করে একা একা খান, অন্যকেই আপনি সেখানে ইনক্লুডই করতে পারেন না, আপনি বরকত পাবেন কিভাবে? কিভাবে? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কোন অবস্থায় সম্ভব না প্রিয় ভাইরা বোনেরা। সেজন্য আমি বলছি তাহলে আয় এবং ইনকাম করতে হবে। আয় এবং ইনকামের জন্য আপনাকে চিন্তা করতে হবে। আমাদের দেশে এই যে ইয়াং জেনারেশন, ইয়াং পোলাপাইন আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এই এলাকা তো সবচেয়ে ভালো এলাকা একটা, কিন্তু আমাদের এলাকায় দেখছি ইনকাম করে একজন আর 7 জন বসে বসে খায়। আপনাদের এলাকায় আছে নাকি? এই এলাকায় নাকি আরো বেশি। ইন্নালিল্লাহ, আমি ভাবছিলাম এটা বুঝি ভালো। যারা বৈশা বৈশা খায় ওদের কি পার্সোনালিটি নাই, ওদের ব্যক্তিত্ব নাই? বাপ মা হিসেবে আপনি ওরে খাওয়ান কেন? ও তো যখন বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব ছিল, বালেগ হওয়ার পর তো ওর নিজের দায়িত্ব, ও বসে থাকে কেন? এখন আমাদের তাদেরকে আমরা কোনো এজেন্ডা দিই না, আমি ইনকাম করি তুই খা। এদেরকে প্যারালাইসিস রোগী বানিয়ে ফেলেছেন, অথবা এদেরকে আপনি কি ডায়াবেটিক্স রোগীর মতো আপনি বানিয়ে ফেলেছেন। আপনি এদেরকে কি করেছেন? আপনি এদেরকে ওই যে মানে যাদের গোটা শরীরে অবশ হয়ে গেছে এরকম অবশের মতো আপনি বানিয়ে ফেলেছেন। ওকে আপনি কেন কাজ দিলেন না, অথবা কেন কাজ শেখালেন না? আর 2 নম্বর একটা সমস্যা হচ্ছে গোটা জাতীয় প্রবলেম, এটা হচ্ছে যে আমাদের এডুকেশনের একটা বড় ধরনের একটা ফল্ট আছে, শিক্ষার একটা বড় প্রবলেম আছে। আচ্ছা, সবাইকে মাস্টার্স পাস করতে হবে কেন বলে? আর পড়াশোনা কেন করে, কি উদ্দেশ্যে পড়াশোনা? সব করে কি উদ্দেশ্যে বলেন তো? চাকরির উদ্দেশ্যে। আপনারা দেখেছেন কিনা? সব পড়াশোনা করে চাকরি। তুমি পড়াশোনা করে যে লেখাপড়া করে সে
গাড়ি ঘোড়া চড়ে সে। তার মানে লেখাপড়া করার উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। এখন লেখাপড়ার উদ্দেশ্য যদি টাকা পয়সা হয় তাহলে মানুষ হবে কবে বলেন? এখন দেখেন তো, আপনি পড়াশোনা করেছে, এগুলো মানুষ হয়েছে না অমানুষ হয়েছে বলেন? বাংলাদেশে এখন যে প্রবলেম, এই প্রবলেম কি যারা পড়াশোনা করে না তাদের কারণে, নাকি যারা বেশি পড়াশোনা করছে তাদের কারণে? যারা বেশি পড়াশোনা করছে, বিশাল বিশাল ডিগ্রি, ওই সকল লোকের কারণে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত। যারা কম পড়াশোনা করছে, যে আপনার গ্রামের সাধারণ মানুষ, আপনি কি করছেন? আপনি কি রাষ্ট্রের কোনো ক্ষতি করছেন? কিচ্ছু করেন না। আপনি নাইলে ওজন একটু কম দিয়েছেন, এতটুকুই, এর সাথে বেশি করেন। আপনি তো আর আরেকজনের ব্যাংক লুট করে টাকা পয়সা নিয়ে যান নাই, এটা তো আপনি করেন নাই। নিশ্চয়ই আপনি করলে একটু হয়তো আরেকজনের টাকা একটু ওই দিন দেওয়ার কথা ছিল, কয়েকদিন পরে একটু দিয়েছেন, এর চেয়ে বেশি করে নাইলে 200 টাকা আপনি চুরি চামারি করছেন, অথবা ওজনে কম দিয়েছেন বা ইত্যাদি করেছেন, কিন্তু বড় কিছু তো আপনি করেন নাই। আপনার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় না। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় যারা অনেক অনেক শিক্ষিত। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল মানুষকে মানুষ বানানো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে বেশি ভয় পায় যারা আলেম, যারা আল্লাহকে বেশি চেনে, যারা জ্ঞান অর্জন করেছে। অতএব জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য ছিল ভালো মানুষ বানানো। এই লোকটা অনেক পড়াশোনা করেছে, তাইলে তার কথাবার্তা, তার আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি সবকিছু কি একটু ভিন্ন হবে। এখন আমরা দেখি একেবারে ভিন্ন। ও পড়াশোনা করছে, ওর এজেন্ডাই হলো টাকা পয়সা ইনকাম করা, এবং এই এজেন্ডার কারণে ও যত ধরনের 2 নম্বরই আছে সকল ধরনের 2 নম্বরই করে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সব 2 নম্বরই করছে। তাইলে মূল প্রবলেম হলো যে এখানে আমাদের এডুকেশনের পারপাসই ভিন্ন, এবং এই কারণে শিক্ষা নিয়ে বাণিজ্য হচ্ছে, শিক্ষা নিয়ে কি হচ্ছে? ব্যবসা হচ্ছে। এত 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 গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, মাস্টার্স ডিগ্রি করা, ইত্যাদি ইত্যাদি করা, কিন্তু চাকরির বাজারে কোনো কি নাই, চাকরি নাই। এখন তারা আন্দোলন করে 32 বা 35 বছর বয়স পর্যন্ত আমরা যেন সরকারি চাকরিতে ঢুকতে পারি, এই সুযোগ আমাদেরকে দেওয়া হোক। 35 বছর বয়সে তোমার তুমি আর রিটায়ারমেন্টে থাকার কথা, তুমি তো তখন অবসর নেবা। এখন তুমি তোমার পরিবারের সময় দেবা, রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সময় দেবা। তোমার লজ্জা করে না তুমি 35 বছর বয়সে চাকরিতে ঢুকতে চাও? মানুষ 35 বছর বাঁচে নাকি? 35 বছর বয়সে চাকরিতে ঢুকছে। এই যে ইয়াং পোলাপাইন দেখবেন জুতার তালি মানে তলা ক্ষয় করে ফেলতে চাকরির পেছনে ঢুকার জন্য। তোমার লজ্জা করে না, তুমি চাকরি করবে কেন? তোমার কি আর কোনো কাম নাই? আপনাদের আর কোনো কাম নাই কেন? আর কোনো বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কেবল চাকরির কথাই বলেছেন? তিনি কি ব্যবসার কথা বলেন নাই কোরআনে? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ব্যবসার কথা, হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসার কথা বারবার বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার মধ্যে কি আছে? বারাকা আছে। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইনকাম দুটো আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে একটা হলো ব্যক্তি তার নিজের কষ্ট করে হাতের কামাই, যেটা দাউদ আলাইহিস সালাম নিজে কষ্ট করে কামাই করতেন এবং খেতেন। দাউদ আলাইহিস সালাম নবী, এবং শুধু নবী না, তিনি ওই যুগের সম্রাট, কিন্তু তারপরে তিনি কি করতেন? লোহার অস্ত্র বা বর্ম বানাতেন, এগুলো তিনি বাজারে বিক্রি করতেন। নবী হয়ে তিনি বলতে পারতেন আমি তো এমনি চলতে পারি, অথবা তিনি কোনো কিছু করার প্রয়োজন ছিল, কিন্তু হাতে কাজ, নিজের হাতে নিজে কামাই করে তারপরে তিনি চলতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন, অন্য নবীদের কথা আপনি চিন্তা করেন। কামাই করা নিজের হাতে, আর হচ্ছে ব্যবসা করা। নবী রাসূলরা ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নবী হওয়ার আগেও 2 বার তিনি ব্যবসায় গিয়েছেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস ক্যারাভানের লিডার হিসেবে, এর আগে তার চাচার সাথে 12 বছর বয়সে তিনি ব্যবসা করতে গিয়েছেন। এরপরে তিনি ব্যবসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি যদি প্রথম 4 জনের কথা বলেন, সবাই ব্যবসা বাণিজ্য করেছে। তাহলে আপনি ব্যবসা করতে পারেন। টাকা পয়সা সবচেয়ে বেশি ইনকাম করে কারা? যারা চাকরি করে না ব্যবসা করে? ব্যবসা করে। কত গুণ হইতে পারে? চাকরি করে আপনি ধরেন, আমি অনেক শিক্ষিত, মজরুল ভাই অনেক শিক্ষিত, আপনারা অনেক শিক্ষিত, নাইলে মাসে 10 লাখ টাকায় বেতন পাবেন, 1 কোটি তোর বেতন পাবেন না। কিন্তু একজন ব্যবসায়ী তিনি একদিনে 1 কোটি না 100 কোটি টাকা ইনকাম করতে পারেন, পারেন না? আর এই পৃথিবীতে ভালো কাজ চাকরিজীবীদের দিয়ে সম্ভব হয় না। এ তো নুন আনতে পান্তা পুরায়, টাকা কয়টা পাবে, 15 দিন পরে টাকা শেষ, এরপরে তার ধার করে চলা লাগে। আর একজন ব্যবসায়ী দিয়েই গোটা পৃথিবী চলে। ইউরোপ আমাদেরকে, আমেরিকা আমাদের উপর কিভাবে এরকম ছড়ি ঘুরাচ্ছে, আচ্ছা চায়না আমাদের উপর কিভাবে ছড়ি ঘুরাইতেছে বলেন তো? কি নাকি তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বিজ্ঞানী এরকম কিছু? নো, কিচ্ছু না, ব্যবসা।
ব্যবসায় স্কিল তারা ডেভেলপ করেছে। আমাদের স্টুডেন্টদের, আমাদের যারা আছে, যে ইয়াং জেনারেশন যারা আছে, আপনাদের কথা বলছি প্রিয় ভাইরা, কোনো কাম নাই, হতাশা, কোন আপনি একটা টং দোকান দিয়ে বসতে পারেন না, অথবা আপনার জমিন আছে, যে আমাদের বহুত জমিন পড়ে আছে, এগুলো এখন কি চাষ করার কোনো লোক নাই, কারণ আপনি এখানে সবজি চাষ করতে পারেন না। মুসলমানদের বাংলাদেশে অধিকাংশ মানুষ বলে এখানকার কৃষক, এখানে কৃষি পণ্যের দাম কেন বাড়ে? কেন আপনাকে এই যে শাক কেন আপনাকে 70-80 টাকা করে কেজি কিনে খাওয়া লাগে? কেন? আপনার এখানে জায়গা নেই, আপনি একটু শাকের চাষ করতে পারেন না? আপনি একটু সবজির চাষ করতে পারেন না? আপনি একটু ধানের চাষ করতে পারেন না? এগুলো দাম কেন বাড়ে? আপনাকে মাছের চাষ করতে পারেন না? আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু আপনি কি বগরে বেগাড়া বা ভাগাড়া এরকম টাইপের আপনি চলবেন, অথবা পোলা পাইনেরও বানাইছে আমরা অধিকাংশ এরকম। এবং অধিকাংশ লোকেই তারা পড়াশোনা করছে, কি কারণে পড়তেছে কেউ জানে না। যে যে সাবজেক্টে পড়ে ও কি ওই সাবজেক্টে চাকরি করে পড়ে? আমার কথা বুঝতে পারে না হয়তো অনেকেই। আপনার ছেলে যেই সাবজেক্টে পড়বে ও কি ওই সাবজেক্টে চাকরি করবে? আমি সেদিন গত কয়েকদিন আগে আমার খুবই ব্রিলিয়ান্ট ছাত্রদের মধ্যে একজন, সে কম্পিউটার সায়েন্সের অনেক বড় ছাত্র, কিন্তু এখন চাকরি করতেছে যে ওই যে জমির যেটাকে বলে মানে এসিল্যান্ড হিসেবে চাকরি করতেছে। এসিল্যান্ডের সাথে কম্পিউটার সায়েন্সের কি সম্পর্ক? সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই চাকরি করতেছে। অর্থাৎ আপনি যেটা পড়বেন ওইটা যে আপনার কর্মজীবনে কাজে লাগবে এর কোনো গ্যারান্টি নাই। অধিকাংশ লোকে সেটা করে না। তাহলে আমরা আসলে পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনাদেরকে বলে যাচ্ছি এটা ভালো করে শুনুন, পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো মানুষ হওয়া। পড়াশোনা করছে ছেলেটা, খুবই পড়াশোনা, ওর মধ্যে চালচলন, আদব, লেহাজ, আখলাক এগুলো খুবই ভালো। এখন পড়াশোনা করলে সেটা আপনার পাওয়া যায় না, কারণ ওর মাথায় একটাই ঢুকছে, তাহলে চাকরি করবে। এইটা ঢুকার কারণে সে আর কোনো দিকে তাকায় না, এখন মাতাল হয়ে যেতেছে অধিকাংশ পোলাপাইন। দেখেন যারা পড়াশোনা করছে 8-10 বছর পর্যন্ত কেবল চাকরির পিছনে ঘুরতেছে, চাকরি পায় না, হতাশ হয়ে যাচ্ছে। হতাশ হয়ে যাওয়ার কারণে কি? মানসিক রোগ তৈরি হইতেছে। এরপরে কি বিয়ে শাদী করতে পারতেছে না, 35 বছর বয়সে বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে এরপরে বউ পালায়া চলে যায়। কারণ এই বুড়ার কাছে আমি কি কারণে বিয়ে বইছি, এ তো দুনিয়াও বুঝে না, আগেরও তো বুঝে না, কিচ্ছু বুঝে না। 35 বছর বয়স তো বিয়ের বয়স না, বিয়ের বয়স 22-25 বছর, তো বিয়ে করবে কিভাবে? এ তো চাকরি করে না। আপনি বলেন পোলা এখনো চাকরি করে না, অথবা এখনো কি প্রতিষ্ঠিত হয় না, ওরে কি বিয়ে করাবো? ওরেও খাওয়াই, ওর বউরও খাওয়াবো আমি, ওর পোলা পাইনও আমি খাওয়াবো, এরকম মানসিকতা ডেভেলপ করছে। আমি আলোচনা করছি না, আমি বলছি যখন বিয়ে হয় দেরিতে, তখন কি হয়? অধিকাংশ মেয়েদেরই তাদের অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। অধিকাংশ ছেলেরাই তার যৌবনে তাদের চাহিদা আছে, এই চাহিদার কারণে সে অপরাধে জড়িয়ে যাচ্ছে, এবং আত্মহত্যার রেট বাড়ছে, হতাশা বাড়ছে। পরবর্তীতে পরিবার পরিজনগুলো কোনোভাবে চলে না, এদের পোলা মাইয়া হইতেছে না। এখন আর বাংলাদেশের পপুলেশন নেগেটিভ। আপনাদের এখন যারা বুড়োরা আছেন, আপনারা দেখবেন আপনার বাবার ছেলে মেয়ে, আপনার ছিলেন 10 জন, আর এখনকার পোলা মেয়ের ছেলে মেয়ে কয়টা হয়? 1 বা 2টা। এরপরে তো আবার বউ কাইত, আর হইতে পারতেছে না। আমার মা আমাকে বলেছে যে আমাকে পেটে নিয়ে তিনি সকল কাজ করছেন, এমনকি যেদিন জন্ম দিয়েছেন তখন তো আর সিজার মিজার কিছু এগুলো চিন্তা করা যায় না, তখন সিজার টিজার নাই। বলছে তোমাকে জন্ম দেওয়ার পরের দিন থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আমার রান্না করে, আমার শাশুড়ি একটু বৃদ্ধা, আমাকে রান্না করে খাওয়াইতে হতো। এখন বলেন তো, সিজার কইরা এমনি তো কোনো কাম করে না, এরপরও সিজার করা লাগে, সিজার করার পরে আর কোনো কাম করা যায় না, এখন তো অবশ, এখন বৈশা বৈশা রানীর মতো খাওয়ান লাগে তাকে। অধিকাংশ নারীদের অবস্থা এরকম। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তো এই জায়গায়। এবং এই প্রবলেম কারা তৈরি করেছে? এই প্রবলেমটা ইহুদি খ্রিস্টানদের একটা প্রজেক্ট, কিন্তু ওরা কিন্তু আছে। আপনি জান, আপনার দরকার ছিল আপনার সন্তানকে সেই জন্য কর্ম শিখিয়ে দেয়া। এই যে এখনকার ইয়াং জেনারেশন, এই এলাকায় দেখবেন আপনি কোনো ভালো এরকম কোনো ইয়ে পাবেন না, যারা ধরেন খুব টেকনিশিয়ান, এরকম টেকনিশিয়ান খুঁজে পাবেন না। কই আপনি টেকনিশিয়ান বানান না কেন? আপনার সন্তানদেরকে টেকনিশিয়ান বানান। এখন আপনি কৃষিকাজ করার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কৃষিকাজ কি খারাপ কাজ নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি পরিমাণ কৃষির আলোচনা করেছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হলো কৃষিকাজ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি মৃত্যুর সময় চলে আসে অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে, তুমি বুঝতে পারছো, তারপরেও একটা গাছের চারা লাগানোর সুযোগ থাকে, তাহলে গাছের চারাটা কি করো? লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, কেউ যদি কোনো গাছের চারা লাগায় তাইলে ওই গাছ থেকে যে ফল হয়, এই ফল যদি সে খায় তাহলে সওয়াব পাবে, যদি পথিকরা খায় তাহলে সওয়াব পাবে। যদি মানুষে খাওয়ার মতো ফল না হয়, পাখারি পশুরা পাখিরা খাওয়ার মতো যদি ফল ওইখানে হয়, তাইলে এই লোক কি পাবে? সওয়াব পাবে। এখন আমরা বুঝি যে গাছ লাগানোর কি পরিমাণ মর্যাদা। আপনি মনে করছেন আপনি কৃষি কাজ করলে আপনি লুজার? নো, আপনি কৃষি কাজ করলে যে ফসল উৎপাদন হচ্ছে, এই ফসলগুলো যখন মুসলমানরা খায়, এর কারণে আপনি বিনিময় সওয়াব পেয়ে যাবেন। আপনি এটা করবেন না কেন? আপনি এটা করবেন না কেন? কে আমাদের মধ্যে কনসেপ্ট ঢুকালো সার্ভিস
চাকরি 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 মানে তো চাকরগিরি করা। আপনি চাকরগিরি করা ছাড়া কোনো কাম নাই? নিশ্চয় আছে। তাহলে সন্তানদেরকে ওইরকম অ্যাক্টিভ কিছু কাজে ঢুকে দেন, তাকে বলেন যে তোমাকে টাকা পয়সা অর্জন করতে হবে, হালাল উপায়ে তোমাকে অর্জন করতে হবে, তোমাকে যাকাত দেওয়া লাগবে, তোমাকে সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের গরিব দুঃখীদের জন্য কাজ করতে হবে, তোমার আত্মীয় স্বজনরা গরিব কেউ কেউ আছে তাদের জন্য কাজ করতে হবে, তোমাকে মসজিদের জন্য কাজ করতে হবে, মাদ্রাসার জন্য কাজ করতে হবে, দিন প্রচারে তোমাকে কাজ করতে হবে। দিনের জন্য তুমি ফিজিক্যালি তুমি সময় দিতে পারবে না, ইন্টেলেকচুয়ালি তুমি সময় দিতে পারবে না, কিন্তু টাকা দিয়ে তুমি দিনের পক্ষে কাজ করো। এটা বলতে হবে, এরকম লোক লাগবে, এটা আপনাকে করতে হবে। এমন এই অনুমতি ওদের মধ্যে তৈরি করে দেন, ওদেরকে স্কিল ডেভেলপ করেন, ওদের মধ্যে স্কিল ডেভেলপ করেন। আপনি জাপানে গিয়ে দেখেন কতজন মানুষ আপনি পাবেন এমএ পাস, জার্মানিতে যান কতজন এমএ পাস পাবেন, এই চায়নাতেই যান দেখেন না কয়টা এমএ পাস, মানে ওই রকম হায়ার ডিগ্রি নেবে। দরকার নাই তো, আপনি ইন্টারমিডিয়েট অথবা এতটুকু যথেষ্ট। এরপর আপনি দেখো অরিজিনাল কাজে ঢুকিয়ে দেন, অথবা ডিগ্রি নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে কাজ বুঝুক। ওই চাকরি তথাকথিত ইত্যাদির পেছনে তাকে ঢুকাবেন না। এর মধ্যে যে এই যে 8 বছর 7 বছর 6 বছর 5 বছর এর মধ্যে যে সময় কাটালো, এর জন্য কে জবাবদিহি করবে? আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনাদেরকে। কারণ আমাদের জীবন এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। আমরা কাজ করি কিসের মধ্যে? সময়ের মধ্যে না? আমরা আল্লাহর কাছে সময় তো চাই। রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সময় দাও না, আরেকটু সময় দাও না, সময় তো চাই। আমরা তো 24 ঘন্টা সময়ের মধ্যে কাজ করি। যারা বিজি, যেমন আপনি মজনু ভাইকে যদি বলেন, ওই যদি বলবেন আল্লাহ আমি যদি আরো অনেক সময় পেতাম তাহলে আরো অনেক কাজ করতে পারতাম। ভালো মানুষরা কাজ করে, আর আপনি মনে করেন আরে সময় যায় না কেন? সময় যাবো কিভাবে? ওর তো কোনো কাম নাই, ওরে কাম দেন, গিভ দেম ওয়ার্কস, তাদেরকে কাজ দেন। ছোট ছোট বাণিজ্যে তাদেরকে ঢুকিয়ে দেন, ছোট ছোট ব্যবসায় তাদেরকে ঢুকিয়ে দেন। শুরু করি, স্টার্ট উইথ ভেরি লিটল এন্টারপ্রাইজ, ছোট্ট করে শুরু করুক। কোনো এক সময় বিশাল বড় এটা হবে। যারা বড় হয়েছে তারা কি লাভ দিয়ে বড় হয়েছে? নো, তারাও খুব ছোট করে শুরু করেছে। ছোট করে শুরু করতে দেন, একটা নতুন আইডিয়া তাকে দেন, নতুন আইডিয়া নিয়ে তারা কাজ করুক। এন্টারপ্রেনিয়রশিপ, মুসলমানরা গোটা পৃথিবী প্রায় 1200-1300 বছর গোটা পৃথিবী শাসন করেছে। কিছুর উপর ভিত্তি করে জানেন? 3টা জিনিসের উপর ভিত্তি করে। এর মধ্যে 1 নম্বর ছিল নলেজ, জ্ঞান। 2 নম্বর ছিল টাকা, অর্থ, ব্যবসা বাণিজ্য। এই গোটা পৃথিবীর সকল ব্যবসা নিয়ন্ত্রণ করতো কারা? মুসলমান। আমাদের এই অঞ্চলে, আপনারা সিনবাদ টিনবাদের নাম শুনছেন, আমাদের এই অঞ্চলে যারা ইসলাম নিয়ে এসছে, এর মধ্যে সবচেয়ে বেশি কাদের মাধ্যমে ইসলাম এসছে আমাদের অঞ্চলে জানেন? ব্যবসায়ীদের মাধ্যমে। গ্রেট, ব্যবসায়ীদের মাধ্যমে অঞ্চলে বেশি ইসলাম এসছে, ব্যবসায়ীদের মাধ্যমে। আমরা কেবল শাহজালাল শাহপরানের কথা শুনি, এখানে সবচেয়ে বেশি ইসলাম এসছে ব্যবসায়ীদের মাধ্যমে। ওই যে ওই অঞ্চলে, যেটাকে আমরা আপনার ওই যে চট্টগ্রাম, ওই অঞ্চল, গোটা বেল, চট্টগ্রাম, নোয়াখালী, এই অঞ্চলগুলোতে গিয়ে দেখেন এখানকার নদীর সাথে ওই যে আরব সাগর, ভূমধ্য, মানে কি বলে আপনার পারস্য উপসাগর, আরব সাগর, ইন্ডিয়ান মহাসাগর এবং বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এই জায়গা ছিল তাদের চ্যানেল। ওই যে আপনি মালয়েশিয়াতে ইসলাম কারা নিয়ে গেছে, ইন্দোনেশিয়াতে কারা ইসলাম নিয়ে গেছে, পুরাই তো এখানে কি নদীর পথে যেতে হয়েছে। নদীর পথে যেত কারা? ব্যবসায়ীরা যেত নদীর পথে। পণ্যগুলো তারা নদীর পথে তারা নিয়ে যেত। ওইখানকার পণ্য ওইখানে যেত, আরবের পণ্য এখানে, এখানকার পণ্য ওইখানে। ব্যবসা করেন, আপনার টাকা হলে ইসলামের কাজে লাগবে, মুসলমানদের কাজে লাগবে, দিনের কাজে লাগবে। খারাপ লোকের টাকা হলে ওগুলো জুয়ার খেলায় ওরা ব্যবহার করবে, ওরা সিনেমা বানানোর জন্য ব্যবহার করবে, ওরা মদ, মাদক দ্রব্য ইত্যাদি সেবনের জন্য তারা ব্যবহার করবে। ভালো মানুষের টাকা হলে দিনই কাজে লাগবে। অতএব আপনাদের টাকা দরকার। গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ কারা নির্মাণ করেছে বলেন তো? চাকরিজীবীরা নির্মাণ করেছে? কথা বুঝেন নাই? কারা নির্মাণ করেছে? ব্যবসায়ীরা। চাকরিজীবীদের এমনি সীমিত। আমি চাকরিকে নিষিদ্ধ করছি না, আমি বলছি যেটা করেন আপনারা আপনাদের সন্তানদের জন্য একটা দিনের জন্য ওদের নষ্ট না হয়, একটা দিনের জন্য নষ্ট, ওদেরকে এই জায়গা ঢুকিয়ে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এনকারেজ করেছেন। এবং যারা ব্যবসায়ী তাদের মর্যাদার ব্যাপারে কোরআন এবং হাদিসে বহু আলোচনা এসে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি প্রিয় ভাই, এটা 2 নম্বর কাজ। অতএব আপনাদের সন্তানদের ব্যাপারে প্ল্যান করেন। তাকে কি করবেন? একটা ডিগ্রি ও ধুয়ে খাবে না। কিছু সময় দেখেছেন আপনার ওই যে সার্টিফিকেট সব ছিঁড়ে ফেলতেছে। এখন এরকম লক্ষ লক্ষ লোক আছে, সার্টিফিকেট কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না তার সার্টিফিকেট। কি কাজে লাগবে সার্টিফিকেট? সার্টিফিকেট তো কোনো এক সময় মুসলমানদের ছিল না। যখন মুসলিমরা বড় বড় বিজ্ঞানী ছিলেন তখন কোন সার্টিফিকেট, কে সার্টিফিকেট দিয়েছে? সার্টিফিকেটের প্রয়োজন নাই। এখনো এরকম বহু বিদ্যান আছে, আপনি কি জানেন আমার সার্টিফিকেট কি? কিছুই জানেন না। আপনি জানেন মুসলিম ভাই সার্টিফিকেট কিছুই জানেন না। বাংলাদেশের বড় বড় শেখরা যারা আছে, কার কি সার্টিফিকেট কিছুই জানেন না আপনারা।
সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, ব্যক্তিত্ব আপনার ম্যাটার। এবং এই জন্য বলবো যে আপনাদের ব্যক্তিত্ব তৈরি করেন, আপনাদের সন্তানদের মধ্যে ব্যক্তিত্ব তৈরি করেন। ইয়াং জেনারেশন তোমাদের ব্যক্তিত্ব তৈরি হোক, যে আরেকজনের উপর, বাপের উপর তুমি গলগ্রহ হয়ে অথবা তার উপর প্যারাসাইটের মতো তার উপর তুমি বোঝা হয়ে থাকবা, এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি পুরুষ না, আপনি পুরুষ মানুষ না। পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজনের উপর আপনি বোঝা হয়ে থাকেন? ইউ ডু ইউর ওন ইনকাম। আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন। কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না, কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না, সব কাজ ইসলামে মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন সাহাবী খুবই তিনি হম্পদম্ব মানে প্রচুর এনার্জি দিয়ে তিনি কাজ করছিলেন। আরেকদল সাহাবী বলেন আহা, একদল সাহাবী বলেন এই লোকটা যদি লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ কানা খায়রান, আহা এই লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো তাহলে কি ভালো হতো। রাসূলুল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি বোঝাচ্ছ? বলে এই যে যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তাহলে কি ভালো হতো, এত শক্তিশালী মানুষ। রাসূলুল্লাহ বলেন এই লোকটি, এই ইয়াং ম্যান, তিনি যদি তার বাবা মার জন্য ইনকাম করেন, স্ত্রীর জন্য ইনকাম করেন, সন্তানদের জন্য ইনকাম করেন, তাহলে এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ, তাই না? এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ। সন্তান বড় হয়েছে, তার পিতামাতার জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, এইভাবে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি করে দেয়। আদারওয়াইজ যখনই চাকরি কেন্দ্রিক হয়ে যায় তখন তার সেলফ সেন্টার্ড হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। আত্মকেন্দ্রিক কোনো মানুষ দিয়ে দুনিয়া কোনোদিন কিচ্ছু হবে না, তারা দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো কাজ তারা করতে পারবে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি তাদের মধ্যে গ্রো না করে, এটা দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দিকে তাকান যে তারা কিভাবে তারা উপার্জন করেছেন এবং কিভাবে তারা এগুলো দিনের জন্য তারা কাজে লাগিয়েছেন। নবী রাসূলদের দিকে তাকান, তারা কিভাবে দিনের জন্য তারা কাজ করেছেন। তাদের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে, নামাজ শেষে সালাম ফিরানো, এরপরে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। এটা তিনি কোনোদিনই করেন নাই। প্রায় সাহাবায়ে কেরামের মানে এই ঘাড়ের উপর দিয়ে তিনি প্রায় চলে যান, এমন একটা হন্তদন্ত হয়ে তিনি বের হয়ে গিয়েছেন। তিনি ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম তো কোনোদিন দেখি নাই, আপনি নামাজের পরে আমাদের দিকে ফিরেন। কানা ইউয়াজিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু বা'দা সলাতি, প্রত্যেক নামাজের পর তিনি সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে কোন দিকে কখন ফিরে ফিরে বসে? কেবল ফজর আর আসর। আর সহিহ হাদিস মতে প্রত্যেক নামাজের পর তিনি পেছনের দিকে ফিরে বসতেন এবং সাহাবীদের সাথে তিনি তাসবিহ তাহলিল করতেন। এরপরে তিনি সাহাবীদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেন, দাওয়াতি ইস্যু, মাসলা মাসাইল, ইত্তকার অনেক ইস্যু, সোশ্যাল ইস্যু আলোচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললেন ইয়া রাসূল, আপনি তো এরকম কখনো করেন না, আপনি কেন এমন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নামাজের মধ্যে মনে পড়েছিল যে আমার ঘরে এতটুকু 6 দিরহামের মতো সম্পদ আছে। আমি চিন্তা করলাম এখনই যে আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে গিয়ে আমি কি বলবো? আল্লাহ দিয়ে বলেন তোমার ঘরে তো টাকা ছিল, তুমি আমার কাছে তো টাকা সহই আসছো, তখন আমি কি বলবো? এই কারণে আমি দ্রুত ওগুলো ডিস্ট্রিবিউশন করে তারপরে যেন আমার মৃত্যু ওই সম্পদ বাসায় ঘরে থাকা অবস্থায় যেন না হয়। এখন আমাদের অবস্থা দেখবেন অধিকাংশ লোকের ব্যাংকে টাকা ভর্তি, কিন্তু যদি দিনের কথা বলা হয় কিচ্ছু করবে না। আর বহুত এমন লোক আছে পরিবারকে পর্যন্ত কষ্ট দেয়, পরিবারের জন্য টাকা খরচ করবে না, রাখছে কোথায়? ব্যাংকে, অমুক জায়গায় তমুক জায়গায়। মিয়া এই টাকা তো আপনার পরবর্তীতে ওই যে আগুনে এগুলোকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহু ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবেন এই যে টাকা জমায়ে রাখছিলে না, এগুলোকে এখন জাহান্নামের আগুনে আমি উত্তপ্ত করলাম। এগুলো যে তার মুখ, তার এই যে পার্শ্ব এবং তার পিঠ, এগুলো সেক দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে এগুলো দিয়ে কিয়ামতের দিনে। এগুলো জমা করে রাখছেন কি জন্য? এবং অন্য সহিহ হাদিসে এসে, বহু সহিহ হাদিসে এসে, সহিহ বুখারী, মুসলিম, কিয়ামতের দিন এগুলো সাপে পরিণত হবে, সুজাআন আকরা, মানে এরকম, মানে যেই 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 বিষধর সাপ, এত বিষ তার মাথায় যে তার মাথায় কোনো চুল নাই, আকরা, এইরকম সাপ তাকে দংশন করতে থাকবে এবং বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি সেই সম্পদ, আমি সেই মাল যেগুলো তুমি ব্যাংকে জমা করে রাখছো, ঘরের মধ্যে স্তূপ করে রাখছো, কিন্তু এখান থেকে তুমি জনকল্যাণে ব্যয় করো নাই, দিনের জন্য ব্যয় করো নাই, এগুলো আজকে আমি সাপে পরিণত হলাম, তোমাকে কামড়াচ্ছি। সম্পদ আপনি এভাবে জমা করে রাখলে সম্পদ কোনোদিন বাড়ে না। 3 নম্বর ইস্যু আমি 5 মিনিটের মধ্যে শেষ করব, তাহলে যে আমাদের সম্পদের মধ্যে কোনো বরকত নাই। কি নাই? কোনো বরকত নাই। এই যে ইনকাম করছেন, দৌড়াচ্ছেন, কোনো কিছুর মধ্যে বরকত নাই। পোলাপাইন দেখবেন মানুষ হয় না, বরকত নাই। পোলাপাইন দেখবেন বুড়ো হয়ে যাচ্ছে, আয় ইনকাম নাই,
অথবা তারা চাকরি বাকরি অথবা তারা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারতেছে না, একটা ভাগাড়ে টাইপের, ভাগাড়ে দোকানের কাছে যায়, সিনেমা দেখে আর গান শুনে আর বাসায় বসে বসে মোবাইল টিপে, এর বাইরে কোনো কাজ নাই। অথর্ব, এই অথর্ব তৈরি হচ্ছে আপনার কারণে, এই অথর্ব তৈরি হচ্ছে আপনার কারণে। কারণ কি, এর আগে আমি বলেছি প্ল্যান নাই তাদের নিয়ে। এবং 2 নম্বর, এখন ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস বলে, এর মধ্যে নাই ঈমান, ঈমানের ত্রুটি আছে। অধিকাংশ লোকের ঈমানের ত্রুটি। আপনি হয়তো বলবেন না যে ঈমানের ত্রুটি মানে একজন আলেমের মজনু ভাইয়ের কাছে বসেন, আপনার ঈমান কি কি আছে একটু চেক করেন, দেখেন ঈমান ঠিক আছে কিনা। ঈমান যদি ঠিক থাকে তাহলে ওই ব্যক্তির দারিদ্র অথবা সে কোনোদিনই এইরকম সংকটে কোনোদিন তার পড়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনবাসী যদি তারা সত্যিকার অর্থে ঈমান আনতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনার কত বরকত দরকার, সে কারণে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে ঈমান আনতে হবে। একজন বিখ্যাত তাবিঈ, তার নাম হচ্ছে আল-আসাম। তিনি তার 7 জন কন্যা সন্তান, কয়জন কন্যা সন্তান? 7 জন। এই কন্যা সন্তানকে রেখে তিনি একবার বলেন, আমি একটু জ্ঞান অর্জনের সফরে যাব এবং আমি এর মধ্যে উমরা করে আসব। তো তার স্ত্রী এবং অন্য সন্তান বলেন, বাবা তো বাসায় তো খাবার নাই, তুমি যদি যাও তাহলে আমাদের হবে কি? এর মধ্যে এক সন্তান, তার বয়স, কন্যা সন্তান বয়স 10 বা 12, বললেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। মেয়ের কথায় আশ্চর্য তিনি চলে গেলেন। রাতের বেলা ওখানে তাদের ঘরের দরজায় টোকা দিল। একজন এসে টোকা দিল, দেখা গেল প্রায় কয়েকশো সেখানে সেনাবাহিনী সৈন্য। তোমরা কারা? বলছে আমরা আবু জাফর আল মানসুরের লোক। কেন এসে বলে, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের পানি লাগবে, আমাদের সৈন্যদের পানি শেষ হয়ে গেছে, একটু পানি দিতে পারবা? বলেছে ঠিক আছে, আমাদের শুধু পানি আছে আর কিছু নেই বাসায়। বলেছে ঠিক আছে, পানি নিয়ে যাও, পানি দাও। পানি দেওয়ার পর বলে, আচ্ছা এই বাসাটা কার? বলছে ওই যে ওই অমুক আল-আসাম অমুকের। বলে ওই যে আমাদের বিদ্বান, যে জ্ঞানী, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় আপনার আলেম, ওনার? বলে হ্যাঁ। তো উনি কই? বলে উনি তো চলে গেছে ইয়েতে, ওমরা চলে গেছে এবং দিনী সফরে উনি গেছেন। বলেছে ঠিক আছে, উনি যেহেতু গেছেন তাহলে তো তোমাদের একটু খোঁজখবর নেওয়া লাগে। তিনি বললেন যে তার মানে আবু জাফর আল মানসুর, যে আমার কাছে কয়েকশো দিরহাম আছে, দিনার আছে, দিনার মানে স্বর্ণ মুদ্রা, আমি এগুলো দিয়ে দিলাম, এই সৈন্যরা তোমাদের যার যা আছে দিয়ে দাও। এগুলোর মধ্যে কয়েক হাজার হয়ে গেছে। দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না। তো তিনি চাইলে কিন্তু আপনার তার উপর তাওয়াক্কুল করতে হয়। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কি? যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরতার অবস্থাটা কি? আল্লাহর উপর কতটুকু আপনি তাওয়াক্কুল করতে পারছেন, নির্ভর করতে পারছেন, এটা দেখার বিষয় আছে। তাকওয়া অবলম্বন করা, সত্যিকার অর্থে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় পান কিনা। যেমন আপনার তো এখন ইনকাম নাই, আপনি হাউতাস করছেন, এখন হালাল আর হারাম বাছেন না। এলাকায় যেমন দেখবেন বহুত লোক, তারা ব্যবসা বাণিজ্য যারা করে হারাম জিনিসও বেচে, চাকরি বাকরি করে হারাম ইনকামও তারা করে, কোনো বাজ বিচার নাই। আমিনাল হালালি আও মিনাল হারাম, হালাল নাকি হারাম, কোনোটার দিকে কোনো বাজ বিচার নাই। এই সকল কাজ, এমনকি তাদের মধ্যে নৈতিকতাও নাই, আদর্শ তাদের মধ্যে নাই, নৈতিকতা তাদের মধ্যে নেই, কোনো কিছুই তার মধ্যে নাই। এমনকি চোখটা হেফাজত করে, যে ইয়াং পোলাপান চাকরি হয় না। আই গ্যারান্টি ইউ কুডন্ট কন্ট্রোল ইউর আইস। ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর আইস, ইউ উইল গেট সাস্টেনেন্স এন্ড প্রভিশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন অ্যাবান্ডেন্স। চোখটাকে নিয়ন্ত্রণ করো যুবকরা, যুবতীরা, দেখো আল্লাহ তাআলা ঢেলে দেবেন তোমাদের উপর আল্লাহর বরকত। নিউ ইয়র্কের গল্প শুনছিলাম আমি, এবং বাস্তব গল্প যিনি শুনেছেন, যিনি দেখেছেন, তিনি আমাকে বলেছেন, বড় একজন বড় একজন শেখ, তিনি বলেছেন মরক্কোর এক লোক, তিনি গেছেন নিউ ইয়র্কে এবং এখানে গিয়ে তিনি চাকরি করবেন। একটা অফিসে তার চাকরি হলো। তো একদিন ওই অফিসে ঢোকার জন্য তিনি লিফটে উঠেন। ওই লিফটে একজন খুবই সুন্দরী একজন নারী, খুবই স্মার্ট এবং খুবই দামি জামা কাপড় ইত্যাদি পরে একজন নারী উঠেছেন। এই ইয়াং ছেলে তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মহিলা তো, আমেরিকানরা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে কোনো মহিলার দিকে, বিশেষ করে ইয়াং মেয়েদের দিকে যদি আপনি না তাকান, তাইলে ও গিয়ে পরবর্তীতে আত্মহত্যা করবে। বুঝেন এই কথা? ওইখানে গিয়ে আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবে জানেন? বলো ও আমার দিকে তাকাইলো না কেন? নিশ্চয়ই আমি সুন্দরী না। আমি সুন্দরী হলে তো আমার দিকে তাকাইতো, একটু টিচ করতো, বিভিন্ন অ্যাপ্রোচ করতো, কিছুই তো করে না, তার মানে আমি সুন্দরী না। ও চিন্তা করলো আমি যদি সুন্দরী না হই তাহলে জীবন রেখা লাভ কি? এই জীবন রেখা লাভ কি? এরকম অসংখ্য ঘটনা ঘটে। এই মহিলা তো খুবই এই তুমি কি? আমি অমুক। তুমি আমার দিকে তাকাইলে না কেন? আমি কি সুন্দরী না? আমি কি দেখতে ভালো না?
তুমি আমাদেরকে কেন তাকালে না? তিনি বলছেন যে না, আমি তাকাতে পারছি না, তো আমার জন্য এটা নিষিদ্ধ। কে নিষিদ্ধ করেছে? আল্লাহ। আল্লাহকে? সে তো খ্রিস্টান। আল্লাহকে, মানে একজন যিনি সৃষ্টি করতে তিনি। ও এটা কেমন? বলছে কোনো নারীর দিকে যিনি আমার স্ত্রী না অথবা যিনি আমার মাহরাম না, এরকম কোন নারীর দিকে তাকানো আমার জন্য নিষিদ্ধ। এই কারণে আমি তো আপনার দিকে তাকাতে পারছি না, এবং নিচের দিকে তাকিয়ে কথা বলতেছি। এবং ঘটনার চক্রে ওই একই ফ্লোরে দুজন গিয়ে নামে আছেন। ইনি যে ওই অফিসের বস, এই মহিলা এই ছেলে, ইয়াং ছেলে জানে না, আবার ওই মহিলা জানে না যে তার অফিসে সে চাকরি করে। কারণ বিশাল বড় ইন্ডাস্ট্রি, এখানে কে চাকরি করে কে করে না সব তো তার নজরদারিতে নাই। তো বলে তুমি এখানে নেমেছো, বলে আমি এই অফিসে চাকরি করি, আমি তো এই অফিসের বস, আমি তো এটা মালিক। কয়েকদিন পরে তিনি ওই ছেলেকে ডাকলেন। তার মাথায় ঢুকে গেল, একটা ছেলে একজন নারীর দিকে তাকায় না, আমার তো এরকম একটা ছেলে দরকার, আমার তো এরকম একটা ছেলে দরকার। এই মহিলার স্বামী মারা গেছে, প্রচুর বিশাল সম্পদের মালিক। তিনি এবার ছেলেকে ডাকলেন, বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। পাই তো কয়েকশো ডলার মাসে বেতন, এখন সে লাখ লাখ ডলারের মালিক। আল্লাহ রাসূলের কথা চিন্তা করে দেখেন তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ের ঘটনা চিন্তা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সম্ভ্রান্ত নারী, কোনো অভাব নাই সম্পদের। কত লোকের আগে তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি রাজি হন না, কারণ জানে যে কেউ বর্ণনা তার সমকক্ষ না, অথবা বিয়ে করতে চায় তার টাকা পয়সা, এরকম বিভিন্ন কারণে তিনি পাচ্ছেন না, এবং তার সমকক্ষ ওই পার্সোনালিটি রাখে এরকম কাউকে তিনি পান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 25 বছর বয়স তার, তিনি তাকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার একটা প্রতিনিধি দল সহকারে। ব্যবসা করে তিনি আবার তার পার্সোনাল সেক্রেটারিকে একটু দিয়ে দিলেন ব্যবসার হিসাব নিকাশ ঠিক মতো রাখার জন্য। পার্সোনাল সেক্রেটারি তার নাম ছিল মাইসারা। মাইসারা এসে খাদিজাকে বলেন, খাদিজা এইরকম ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি না। তখন ইসলাম নাই, তিনি তো 25 বছর বয়স মাত্র, তিনি তো নবী হলেন 40 বছর বয়সে। খাদিজা বলেন এরকম পার্সোনালিটি, এরকম সততা, এরকম নৈতিকতার একটা লোক আমি খুঁজতেছি দীর্ঘদিন বয়স পর্যন্ত। খাদিজার বয়স 40, রাসূল সাল্লাল্লাহু বয়স কত? 25। খাদিজা তাকে প্রস্তাব দিলেন, এই যে নারীর কথা বললাম, খাদিজা ওই নারীর মতোই, খাদিজা তাকে প্রস্তাব দিলেন আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তার কিচ্ছু নাই, তার তো কোনো টাকা পয়সা নেই, তার বাপ কিছুই রেখে যায় নাই। এরপরে তিনি কি আরবের মক্কার সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছেন। যুবকরা নিজকে কন্ট্রোল করুন, তাকওয়া অবলম্বন করুন। দান সাদাকা, লাস্ট আমি এক দুইটা কথা বলি শেষ করেছি। দান সাদাকা করুন, দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই, ঈমান তো আগেই বলছি, ঈমান থাকলে তো আল্লাহ বাড়িয়ে দেবেন। দান করুন, যতটুকু আছে তার থেকে দান করুন। কারণ আপনি যে দান করেন এর বিপরীতে কোন একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 700 গুণ বেশি অপেক্ষা করে রাখতেছেন আপনার জন্য। করছেন এক, আল্লাহ তাআলা 700 গুণ ওইখানে রেখে দিয়েছেন। আপনি জানেন না কোথায় আছে, বিশ্বাস নাই দেখে আপনি পান না। আপনাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, কারণ এটা আল্লাহ ওয়াদা। আল জাযাউ মিন জিনসিল আমাল, মানে হচ্ছে আপনি যা করবেন বিপরীতে আপনি তাই পাবেন। আপনি জুলুম করলে জুলুমের শিকার হবেন, আর ইনফাক দান করলে দানের শিকার হবেন। কারো যদি রহমত করে দেন রহমত পাবেন। আপনি যা করেন তাই ইউ উইল বি ট্রিটেড অ্যাজ ইউ ট্রিট আদার্স। আপনি মানুষের সাথে তেমন আচরণ করুন যেমন আচরণ আপনি পেতে চান, অথবা আপনি যা করবেন আপনি তাই পাবেন। এটা কোরআন এবং সুন্নাহর নির্দেশ, বক্তব্য। এটা করতে হবে আপনাকে, দান সাদাকা করতে হবে, অনেক বেশি ইস্তেগফার করতে হবে, রাসূলের উপর দুরূদ পড়তে হবে, আত্মীয়স্বজনের জন্য ব্যয় করতে হবে। ব্যয় করে দেখুন আল্লাহ তাআলা কেমনে বারাকা প্রদান করেন। ব্যয় করে দেখুন আত্মীয়স্বজনের জন্য, এবং দ্বীনের জন্য কাজ করুন। প্রিয় ভাইরা, দ্বীনের পথে কিছু সময় ব্যয় করুন। কারণ দ্বীনের জন্য দৌড়ানোর জন্য আমরা কি বলেছিলাম, সব ফেলে দিয়ে দ্বীনের জন্য দৌড়াতে হয়। যদি আল্লাহ তাআলা দেখেন আপনি দ্বীনের জন্য দৌড়াচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার দৌড় কমিয়ে দিয়ে দুনিয়াতে আপনাকে এত পরিমাণ আপনাকে প্রদান করবেন যে আপনার দৌড়াদৌড়ি লাগবে না। এটা তিনি দিতে পারেন কিনা? দিতে পারেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে এভাবেই আমাদের জীবনটা পরিচালনা করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।